ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। 26 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইন, সূরার নাম সূরা কফের মধ্যে আল্লাহ বলে দিলেন, হে মানব জাতি, আমি তোদের সৃষ্টি করেছি, তোদের মনের মধ্যে ভালো মন্দ যা কিছু আছে সব আমি আল্লাহ জানি। তোরা কোনোদিন ভাববি না আল্লাহ অনেক দূরে, না না না, আমি আল্লাহ তোর ঘাড়ের শিরার নিকটবর্তী। একবার অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ বলে ডাক দে, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দেব। আদম নবী যদি আল্লাহকে ডাকে, আদমের ডাকে যদি আল্লাহ সাড়া দিতে পারে, আদম নবীর ডাকে যদি আল্লাহ সাড়া দেয়, নূহ নবীর ডাকে আল্লাহ সাড়া দিয়েছে, শীষ নবীর ডাকে আল্লাহ সাড়া দিয়েছে, ইদ্রিস নবীর ডাকে আল্লাহ সাড়া দিয়েছে, মুসা নবীর ডাকে আল্লাহ সাড়া দিয়েছে, ইব্রাহিম নবীর ডাকে আল্লাহ সাড়া দিয়েছেন, আগুন কুণ্ড থেকে তুলে এনেছে, ঠিক না ঠিক? ইউনুস নবীকে মাছের পেটের ভেতর থেকে ডাক দিল, ইউনুস নবী, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই বলে ইউনুস নবী ডাক দিল মাছের পেটের ভেতর থেকে। আল্লাহ তার জবাবে ইউনুস নবীকে বলছে, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। ওরে ইউনুস নবী যখন মাছের ভেতর থেকে ডাক দিল, আমি আল্লাহ তার ডাকে সাড়া দিলাম, তার বিপদ থেকে উদ্ধার করে দিলাম। শুধু ইউনুস নবী একা নয় রে, ওরে উম্মতে মুহাম্মাদি খানপুর শেখপাড়ার মানুষেরা, ঠিক বললাম তো? হ্যাঁ ঠিক বলেছি গ্রামটা শেখপাড়া তো নাকি? খানপুর শেখপাড়ার মানুষেরা, তোরাও যখন কোনো বিপদে পড়বি ইউনুস নবীর মতো ডাক দিবি, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, আমি আল্লাহ ওই ইউনুস নবীর মতো তোদেরও বিপদ থেকে উদ্ধার করে দেব। আপনি ডাকুন না আল্লাহকে। মুহাম্মদ নবী যদি আল্লাহকে ডেকে আল্লাহর বন্ধু হতে পারে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেই গেছেন, তুমি আল্লাহকে ডাকো, তুমি আল্লাহর বন্ধু হবে। তুমি কেন ভাবছো আমি একা, একলা বাপের একটা ছেলে, আমার কেউ নেই? কে বলেছে তোর কেউ নেই? আল্লাহ নিজে বলছে তোর কেউ নেই পৃথিবীতে, আমি আল্লাহই তোর আছি। সরে বলুন সুবহানাল্লাহ। চলতে ফিরতে উঠতে বসতে খেতে শুতে সব সময় তুই ভরসা করবি আল্লাহর, আমার উপরে। আল্লাহ বলছে আমার উপরে ভরসা করবি, অন্য কারোর উপরে ভরসা করবি না, পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুর উপরে ভরসা করবি না, একমাত্র আমি আল্লাহ আমার উপরে ভরসা করবি। আল্লাহ বলছেন যে ব্যক্তি আমার উপরে ভরসা করে কোনো কাজে নামে, আমি আল্লাহ তার অত্যন্ত ভালোবাসি। ইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। 4 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 3-4 নম্বর লাইন, সূরার নাম সূরা ইমরান। কোরআন জানিয়ে দিয়েছে, বান্দা তুই যখন কোনো কাজ করতে যাবি পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুর উপরে ভরসা করবি না, একমাত্র আল্লাহর উপরে ভরসা করবি। আর যারা আল্লাহর উপরে ভরসা করে কোনো কাজে নামে, আমি আল্লাহ তাদের অত্যন্ত ভালোবাসি। একটাই রাস্তা, একটাই রাস্তা, শুনে নিন, একটাই রাস্তা। দুটো দল, কটা দল? দুটো দল একই রাস্তা দিয়ে গেল, দুটো দল একই রাস্তা দিয়ে গেল। প্রথম দলটা পার হয়ে গেল, দ্বিতীয় দলটা ডুবে মরে গেল। রাস্তাটা হলো নদীর মাঝখান। দল দুটো হলো মুসা নবীর দল, ফেরাউনের দল। মুসা নবীর দল পার হয়ে গেল, ফেরাউনের দল বল ডুবে মরে গেল। ভরসাটা রাস্তার উপরে নয়, ভরসাটা হলো আল্লাহর উপর। মুসা নবীর ভরসা ছিল রাস্তার উপরে নয়, আল্লাহর উপরে। আর ফেরাউনের ভরসা ছিল রাস্তার উপরে, দলবলের উপরে, তাই বেটা ডুবে মরল। ও যদি আল্লাহর উপরে ভরসা করতো তাহলে ডুবে মনে হয় মরতো না, ঠিক না বেটা? এটাই পার্থক্য, একই রাস্তা, দুটো দল। এই জন্য বাবা আপনাদেরকে বলি, ভরসাটা আল্লাহর উপরে রাখবেন। সব কিছু আপনি নামাজ পড়বেন, কার জন্য পড়বেন? জোরে বলুন। রোজা রাখবেন কার জন্য? কুরবানি করবেন কার জন্য? হেস, লোককে দেখাতে হবে না 30,000 টাকার গরু কিনেছি, লোককে দেখাতে হবে, তারপর গরুর গোশত ভালো করে করতে হবে,
চার পাঁচখানা গরু দিতে হবে, বড় একটা জবে করতে হবে, তবে তো। আল্লাহ বলছেন আমি বলিনি, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আমি বলিনি, কোরআন বলছে। 17 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা হাজ। আল্লাহ বলে তোরা যে কুরবানি করিস, ওই কুরবানি রক্ত মাংস গোস্ত হাড়গুলো সব তোদের পেটের ভিতরে হজম হয়ে মাল বেরিয়ে যায়। তুই কতটা আল্লাহকে খুশি করে কুরবানি করেছিস, ওটাই আমার দরবারে পৌঁছায়, জোরে বলুন। তাই বাপেরা যখন পৃথিবীর কোনো কাজ করবেন, আল্লাহর উপরে ভরসা করে আল্লাহর জন্য করবেন। এজন্য নামাজটা হবে কার জন্য? জোরে বলুন। রোজা হবে কার জন্য? জলসা হবে কার জন্য? শুধু তাই নয়, আমরা এখানে বসেছি কার জন্য? অনেক যুবক ছেলে মনে মনে বলছে, দূর ঘোড়াজি, আসার সময় প্রেমিকাকে ফোনে বললাম, সোনা তোমার জন্য জীবন দেব। ওরে বোকা, ওটা ভালোবাসা নয়, ভালো লাগা। ভালো লাগা আর ভালোবাসা বিটুইন ফার ডিফারেন্স। ভালো লাগাটা ক্ষণিকের জন্য, আমার ভাষা বুঝতে পারছেন আপনারা? ভালো লাগাটা ক্ষণিকের জন্য, আর ভালোবাসাটা চিরস্থায়ী। মনে রাখবেন, যে যাকে ভালোবাসে তার শুরু থেকে শেষ পর্যন্ত গোটাটাই ভালোবাসে। মনে রাখবেন, এর নাম ভালোবাসা। আর ভালো লাগাটা কি? তার কিছু অংশ ভালো লাগতেও পারে, নাও পারে। কিছু বুঝতে পারছেন আমার কথা? তাই আল্লাহ বলছেন আমি বলিনি। এই যুবক ছেলেরা ভালো করে শুনে নাও, আল্লাহ বলছেন কুল, নবী তুমি বলো, ইন্না সলাতি, নিশ্চয়ই আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহিয়ায়া, আমার হায়াত, ওয়া মামাতি, আমার মৃত্যু, পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুর জন্য নয়, একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তোমার জন্য উৎসর্গ। আমার বাপেরা সবকিছু আল্লাহর উপরে হ্যান্ড ওভার করুন, দেখবেন আল্লাহ আপনার দায়িত্ব নেবে। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে ব্যক্তি আল্লাহর হয় আমি আল্লাহ তার হয়ে যাই। আল্লাহ বলে তোর সমস্যা হচ্ছে, তোর সমস্যা হচ্ছে, ছেলে ভাত দেয় না, স্বামী স্ত্রী ঝামেলা চলছে, অভাবের সংসার, বিপদে আছিস, টেনশনে আছিস, কাউকে বলবি নি, চলে আয়, চলে আয়, চলে আয়, আমার ঘরে আসবি, অজু করবি, যখন কেউ থাকবে না তুই একা আসবি। প্রেমিক যখন প্রেমিকার সঙ্গে দেখা করে, গোপন জায়গায় তারা দেখা করতে ভালোবাসে, ঠিক না ঠিক? আল্লাহ বলছে তুই তো আমার প্রেমিক, আমার কাছে যখন আসবি, রে বান্দা তুই আমার ভালোবাসা, তুই আমাকে ভালোবাসিস, আমি তোকে ভালোবাসি, সুতরাং লোক দেখানো করতে হবে না, চলে আয়। গভীর রাত হয়ে যাবে, তাহাজ্জুদের সময়, সব মানুষ যখন ঘুমিয়ে পড়েছে, পাখিরা যখন তার নিড়ে রয়েছে নিস্তব্ধ, তখন তুই তোর বিছানা ছেড়ে উঠে চলে আয়। কি হলো? বাবা বাবা আসতে, বাবা দরুদ শরীফ আল্লাহুম্মা। এদিকে আগে আগে আসেন না বাবা, ফাঁকাটা আছে, আগে আগে আসেন বাবা, অনেক জায়গা আছে। আছে 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 বাবা, ফাঁকা নেই? আচ্ছা ঠিক আছে বাবা, এসো তোমরা ইসলামে, এসো তোমরা ইসলামে, হবে যে উজালা, মক্কা মদিনা, নবী কামলিওয়ালা, আল্লাহুম্মা। পৃথিবীতে, এক মিনিট, পৃথিবীতে নবী এসেছেন অগণিত। একটা সংখ্যা ধরা হয়,
1,24,000। কত বললাম বাবা? 1,24,000 নবী। আর রসুল এসেছেন কত জানেন? 313 অথবা 315 জন। কেতাব এসেছে কটা? 104টা। কটা বাবা? 104টা। 104টা কেতাব কার কার উপরে এলো ভালো করে শুনে নিন আজকে। 4টা হলো বড় বড় কেতাব, আর 100টা হলো ছোট ছোট সহিফা। কি বললাম বাবা? সহিফা, ছোট ছোট। 100টা সহিফা কার উপরে এলো প্রথম শুনে নিন বাপেরা, এদিকে প্লিজ অ্যাটেনশন। 100টা সহিফা কার কার উপরে এলো? আদম নবীর উপরে এলো 10টা। কটা? আদম নবীর উপরে কটা বললাম বাবা? 10টা। ইব্রাহিম নবীর উপরে এসেছে 10টা। কটা? কত হলো? 20টা। ইদ্রিস নবীর উপরে এসেছে 30টা। কত? শীষ নবীর উপরে এসেছে 50টা। 100 হয়ে গেল। মুসা নবীর উপরে এসেছে 1টা। বল কথা হলো। দাউদ নবীর উপরে এসেছে 1টা। ঈসা নবীর উপরে এসেছে 1টা। আর মুহাম্মদ নবীর উপরে এসেছে 1টা। কত হলো? ব্যাস। এবার আমি পরিচয়গুলো দিই। এই বাবা ইউটিউবওয়ালারা এইরকম ছবি তুলনে বাপ জানো, হ্যাঁ খবরদার। ওহ বাবারে, এই সেই হাওড়া জেলা, রাগ করবেন না। জ্যৈষ্ঠী মাসে ওয়াজ করছি হাওড়া জেলাতেই। জ্যৈষ্ঠী মাসে ওয়াজ করছি, প্রচণ্ড গরম। এরম টুপিটা না বাবা, এই আসতে রে বাপ, তুই যা করছি হচ্ছে। আচ্ছা শোনেন, চলেন। পৃথিবীর সব থেকে আকারে বড় কেতাবের নাম হলো তাওরাত। 1000 পারা, মুসা নবীর উপরে নাজিল হয়েছে রমজান মাসের 6 তারিখে। কত কত কত? 6 তারিখ। এগুলো মনে রাখবেন, অনেকেই জানে না কিন্তু। 6 রমজান। তারপরে দাউদ নবীর উপরে এসেছে একটা কেতাব, নাম হলো জবুর কেতাব। 150 পারা, রমজান মাসের 12 তারিখে নাজিল হয়েছে। তারপরে এলো কি? ইনজিল বলে একটা কেতাব, যাকে বলে বাইবেল। ওর 2টো ভাগ, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট। ঈসা নবীর উপরে নাজিল হয়েছে। কেতাবটি এসেছে 27 পারা, এসেছে কবে? রমজান মাসের 18 তারিখে। পৃথিবীর শেষ কেতাব, শেষ নবী, নবীটার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেতাবটার নাম হলো এই দি হলি কোরআন। 30 পারা, এসেছে কবে? 24শে রমজান, লাইলাতুল কদরের রাত। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। জোরে বলুন। হয়ে গেল। এবার আসছি, আজকে আমাদের আলোচনা হবে এই কেতাবটির একটি সূরা, আর এই কেতাব যার উপরে নাজিল হয়েছে তার সম্পর্কে 2-4টে কথা আপনাদের জানিয়ে দিই। মুহাম্মদ নবী সম্পর্কে 2-4টে কথা আপনাদের একটু জানিয়ে দিই, নইলে আল্লাহর কাছে আমাকে জবাব দিতে হবে যে তুমি আল্লাহর পরিচয় দিলে, নবীর পরিচয়টা কেন দিলে না? আর নবীর পরিচয় নিয়ে আলোচনা করলে আল্লাহর পরিচয় কেন দিলে না? কিছু বুঝতে পারছেন? আগে আল্লাহ, তারপরে নবী, ঠিক না বেটি? আগে আল্লাহ, তারপরে নবী। আল্লাহ হলেন খালিক, নবী হলো মাখলুক। বাবা, আল্লাহ হলেন খালিক, নবী হলো মাখলুক। মনে রাখবেন, ভক্তি ভালো, অতি ভক্তি ভালো না। ভক্তি করতে করতে নবীকে যেন আল্লাহ বানিয়ে ফেলবেন না। কারণ ইহুদিরা করেছিল কি, উজায়ের নবীকে ভক্তি করতে করতে আল্লাহর বেটা বলে ফেলেছিল। নাউজবিল্লাহ বলুন। নাসারারা মানে খ্রিস্টানরা ঈসা নবীকে ভক্তি করতে করতে আল্লাহর বেটা বলল, আবার কেউ বলল ঈসা নিজেই আল্লাহ। নাউজবিল্লাহ বলুন। এই দলিলটা কোথায় আছে? কোরআনেই আছে। 10 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা তাওবা, আয়াত নম্বর 30। অকালাতিল ইয়াহুদু উযাইরু ইবনুল্লাহ অকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ। এই জন্য ভক্তি ভালো, অতি ভক্তি ভালো নয়। ভক্তি করতে গিয়ে আপনি নবীকে বেইজ্জতি করবেন, এর নাম ভক্তি নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভক্তি করুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জায়গায় রাখুন। অনেক ব্যক্তি আছে দেখবেন, এই মোহাম্মদ নবীর জামানার অনেক ব্যক্তি দেখবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভক্তি করতে 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 আবেগে বলে ফেলছে
जो खुदा है वही नबी है, नबी खुदा से जुदा नहीं। नाउजुबिल्लाह বলুন। তার মানে কি দাঁড়ালো? যে আল্লাহ সেই নবী। বোকা কথাকারে। যদি কেউ বলে जो खुदा है वही नबी है, नबी खुदा से जुदा नहीं, ये बात तो बिल्कुल सही नहीं। अगर कोई मौलाना तकरीर में ऐसा कहे जो खुदा है वही नबी है, नबी खुदा से जुदा नहीं, उस मौलाना को तकरीर करने के बाद दोबारा ईमान लाना जरूरी है। लिहाजा खुदा के जाते मुबारक अलग है, रसूल के जाते मुबारक अलग है। यही अकीदा अहले सुन्नतुल जमात की है। ठीक ना बेटी? खबरदार नय नबी আল্লাহর স্তর আলাদা, ঠিক আছে? নবীর স্তরটা আলাদা। আল্লাহর নবী এক কখনোই নয়। চলেন এটা মাথায় রাখবেন। আর ডিপলি আলোচনায় গেলে এই আম সমাজে ওই আলোচনা করা উচিত নয়। ওই জন্য কোরআনে আছে লিকুল্লি নাবাই মুস্তাকার, প্রত্যেকটা ওয়াজের খবরের নির্দিষ্ট একটা স্থান আছে, যেখানে সেখানে যাই তাই কথা বলা যাবে না। কিছু বুঝতে পারছেন ভাষা? এতগুলো মানুষ আপনারা বসে আছেন, আচ্ছা বলুন আমি এখনই আপনাদেরকে মামাসি তুলে গালাগালি করতে পারবো? আরে ভাই বলুন না, সম্ভব না। কেন? আমার বিবেক আমাকে ধাক্কা দেবে। আমি যে ইয়ার্কিগুলো করতে পারি বাইরে গিয়ে আড়ালে গোপনে, সেই ইয়ার্কিগুলো আপনাদের সঙ্গে করতে পারবো? পারবো না, বিবেক ধাক্কা দেবে। এই জন্য প্রত্যেকটা খবরের আল্লাহ বলছে নির্দিষ্ট একটা স্থান আছে, যাই তাই যেখানে সেখানে যাই তাই কথা বলো না। মুক্তাজায়ে হাল বলে একে আরবিতে, এটা মনে রাখবেন। চলেন বাপেরা একটা একটা করে কথা বলে যাচ্ছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পরিচয়টা কি? আচ্ছা আমাদের নবীর নাম কি? আচ্ছা মোহাম্মদ নামটা ওনাকে কে দিয়েছিল বলুন তুমি? শুনে নেই, আমি বলে দিচ্ছি বাপ, চিন্তা নেই। মোহাম্মদ নামটা ওনার দাদু ওনাকে দিয়েছিলেন। কে দিয়েছিলেন? কি বাপের বাপকে কি বলেন আপনারা? দাদু। আমরা দাদু বলে, আপনারা কি বলেন? দাদু। দাদু এই নামটা দিয়েছিলেন। আর মোহাম্মদ নামটা কোরআনে আছে 4 জায়গায়। কয় জায়গায়? এগুলো মনে রাখবেন যে মোহাম্মদ মোহাম্মদ করো, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোহাম্মদ নামটা কোরআনে কয় জায়গায় আছে? 4 জায়গায়। আর মা একটা নাম দিয়েছিলেন, আমিনা একটা নাম দিয়েছিলেন, তার নাম হলো আহমদ। কি বললাম? আহমদ। এই নামটা দিয়েছিলেন নবীর মা। এই আহমদ নামটা কোরআনে 1 জায়গায় আছে। তাহলে মোহাম্মদ নামটা কোরআনে কয় জায়গায় আছে? 4 জায়গায়। আহমদ নামটা কোরআনে কোথায় আছে? 1 জায়গায়। চলুন এবার আসছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বংশে জন্মগ্রহণ করেছেন? কুরাইশ। কুরাইশটা কে? কার নাম কুরাইশ? শুনে নিন। মোহাম্মদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশেম, হাশেমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুর্রা, মুরার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নাম হলো নেতিলা বিনতে খব্বাব ব্র্যাকেটে ফতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম কি? আব্দুল ওয়াহাব জুগরি। নবীর নানির নাম হলো বারিনা বা বাররা। নবীর দুধমার নাম হালিমা। নবীর দুধ বাপের নাম হারেস। নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ। নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, দুটো যেন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে। ইংরাজি কি মাস ছিল? 29শে আগস্ট। আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস। 12 তারিখ মতান্তরে 9 তারিখ সোমবার শবে সাদেকের সময় আরবের মক্কা নগরে কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। নবীর 9টা চাচা, 18টা খালা, 6টা ফুপু, 7টা ছেলে মেয়ে। আপনি নবী সম্পর্কে তো আদৌ কিছু জানেন না, বাড়ি থেকে ভাববেন। চলুন এবার আসছি, নবীর উপরে কোরআন নাজিল হয়েছে। কোরআন নাজিল হয়েছে, কোরআনের পরিচয়টা কি? এ কোরআন আল্লাহর তরফ থেকে জিবরাইলের মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আরবের মক্কা নগরের নিকটবর্তী একটি গোয়া, গোয়াটির নাম হলো হেরা। হেরা নামক গোয়াতে 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার কোরআনের প্রথম আয়াত নাজিল হলো। ইকরা, রিড, পড়ো পড়ো পড়ো। এই কোরআনে লেখা আছে 82 জায়গায় নামাজের কথা, 92 জায়গায় লেখাপড়ার কথা, 104 জায়গায় আছে সবরের কথা, ধৈর্যের কথা, 104 জায়গায় আছে।
কিছু বুঝতে পারছেন আমার কথা? আবার আসছে, এই কোরআনে 250 রকমের হারাম আছে। কত কত কত? আপনি ক রকমের হারাম জানেন? ওই সুদ খাওয়া, মদ খাওয়া, ঘুষ খাওয়া, জেনা করা, ব্যভিচার করা, নারী নির্যাতন করা, জমির আল চুরি করা, হুকমের কারেন্ট নয়, টেনে টুনে গোটা 20 বলতে পারবেন। 250টা হারাম আছে, আর 250 রকমের হালাল আছে। সুবহানাল্লাহ, একটু বলা গেল না? এগুলো হলো মূল জিনিস, এগুলো ভালো করে জেনে নিন। বাবা চলে গেলে আমি যদি কেসা কাহিনী ধরতাম না, একটা কেসা কাহিনী ধরবো, একটা ঘটনা ধরলেই দেখবেন 2 ঘন্টা কখন চলে যাবে, কিন্তু এই জিনিসগুলো আপনি পাবেন না। এই কোরআনের ভিতরে আছে 1000-এরও বেশি আয়াত হলো বিজ্ঞান ভিত্তিক। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কোরআনে নবীদের উপরে মুজিজা দেওয়া হয়েছে, মুজিজা, অলৌকিক ঘটনা। এক একটা নবীর প্রতি কারো 10টা, কারো 5টা, কারো 50টা। আমার নবী, বিশ্ব নবী, কুল কায়নাতের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক 1000 মুজিজা দিয়েছেন। জোরে বলুন। সেই 1000 মুজিজার ভিতরে সর্বশ্রেষ্ঠ হলো এই কোরআন মাজিদ নাযিল করা। জোরে বলুন। একটা মুজিজা বলবো, একটা অলৌকিক ঘটনা বলবো, ছোট্ট ঘটনা। দেখেন, আল্লাহর নবী একদিন দাঁড়িয়ে আছে, ছোট্ট ঘটনা বোঝার জন্য বলছি। আল্লাহর নবী একদিন দাঁড়িয়ে আছেন সাহাবীদেরকে নিয়ে, মৌমাছির দলেরা যাচ্ছে। নবীজি বললেন, এই মৌমাছির দলেরা দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও। মৌমাছির দল দাঁড়িয়ে গেল, হঠাৎ মাঝখানে দাঁড়িয়ে গেল। যেই দাঁড়িয়ে গেছে, নবীজি বললেন, আমি তোমাদেরকে একটা প্রশ্ন করব। তোমরা বিভিন্ন রকম ফল আর ফুল থেকে খাবার সংগ্রহ করো, কোনোটা মিষ্টি, কোনোটা টক, কোনোটা তিতো, কোনোটা ঝাল, কোনোটা কষা। তা তোমাদের পেটের মধুটা এত মিষ্টি হয় কি করে? ব্যাস, সঙ্গে সঙ্গে মৌমাছির ভেতর থেকে, ওই দলের ভেতর থেকে একটা মৌমাছির জবানকে আল্লাহ খুলে দিল। ওই মৌমাছিটা বলেছিল, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমরা হলাম কর্মী মৌমাছি, আমরা হলাম কর্মী মৌমাছি। আমাদের চাকে রানী মৌমাছি বসে আছে, রানী বসে আছে আমাদের চাকে। উনি আমাদের অর্ডার করে দিয়েছেন, আমরা যেখান থেকে খাবার নিয়ে এই চাকে আসব, মাঝখানে যতটুকু রাস্তা সময় পাবো, আমার নবীর উপরে দরুদ পড়তে পড়তে আসবো। দেখেছেন, সবে তো একটা বলেছি, 999 টাকা বাকি। কোথায় আছেন বাবা? এই জন্য আপনাদেরকে বলি, ভাব একটু ধৈর্যের পরিচয় দিন। চলো, আজকের আমি যে সূরাটির আলোচনা, আচ্ছা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালটা কবে ছিল? ইন্তেকালটা হলো, নবী পৃথিবী ছেড়েছেন, দুনিয়া জিন্দেগি থেকে অবসর নিয়েছেন, আল্লাহ পাক তাকে ডেকে নিয়েছেন 632 খ্রিস্টাব্দে জুন মাসের 8 তারিখ সোমবার। জন্ম কত বললাম? 570 খ্রিস্টাব্দে 29 আগস্ট সোমবার। আর ইন্তেকালটা কবে? 632 খ্রিস্টাব্দে জুন মাসের 8 তারিখ সোমবার। মনে থাকবে সব? তাহলে আপনি যে নবীকে নিয়ে এত কিছু করছেন, সেই নবী মোটামুটি একটু জীবনীটা সংক্ষেপে জেনে নিলেন। আর 2 মিনিট নবী সম্পর্কে কথা একটু বলে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। নবী মায়ের পেট থেকে এলেন, আসার আগেই বাপ মারা যায়। সংক্ষেপে শুনে নিন, আগে একদম সারাংশটা শুনে নিন। মায়ের পেট থেকে যখন এলেন, আসার আগে নবীজি মানে বাপ হারিয়ে ফেললেন। আব্দুল্লাহ মরে গেল। মায়ের পেট থেকে পৃথিবীর মুখ দেখলেন। দেখার পর আরবের প্রথা অনুযায়ী কি হতো জানেন? আরবের প্রথা অনুযায়ী নবীজির মা নবীজিকে নিয়ে হালিমা নামক এক মহিলার কাছে দুধ পান করাতে দিয়েছিল। জানেন তো বাবা? হ্যাঁ, আরে বলুন না। ব্যাস, হালিমার ঘরে দুধ পান করতে গিয়ে নবীজি হালিমার ডান দিকের স্তনটা পান করতেন। নবীজি হালিমার জীবনে কোনোদিন বাম দিকের স্তনটা খায়নি। কি আলো! আর একটা বলছি, 999 মধ্যে আর একটা, অসুবিধা হচ্ছে না তো? ডান দিকের স্তনটা খায় নবীজি, বাচ্চা মোহাম্মদ ডান দিকটা খায়, বাম দিকটা খায় না। তো একদিন হালিমার স্বামী হারেস বাড়ি এসছে। আসতে হালিমা বলছে, কি ব্যাপার বলো তো? বলছে কি? বলছে, এই বাচ্চা মোহাম্মদ এ আমার ডান দিকের স্তনটা পান করে, বাম দিকটা জীবনে কোনোদিন খায় না। বলে, হ্যাঁ, তা আবার হয় নাকি? বলে, হ্যাঁ সত্যি, এ আমার ডান দিকটা খায়, আর বাম দিকটা খেলে দিলেই মুখটা বন্ধ করে নেয়, খায় না নবী। তখন হালিমার স্বামী সেই দিন বলেছিলেন, হালিমা, এ বাচ্চাটা জাতা বাচ্চা নয়, লক্ষ্য রাখবে। তো
তো হয়ে গেল, হালিমা বুড়ি হয়ে গেছে, মানে মারা যাবার 13 দিন আগের ঘটনা। হালিমা মারা যাচ্ছে, মারা যাওয়ার আগে ওই হলো নবীজি বয়স হয়ে গেছে, হালিমা বৃদ্ধা হয়ে গেছে। হালিমা আসছেন নবীজির সঙ্গে জীবনের শেষবারে দেখা করতে। কিছু বুঝতে পারছেন না? বুঝতে পারেননি? ওই হলো জীবনের শেষ দেখা, আর দেখা হয়নি। তারপরে হালিমা মারা গেলেন, 14 দিন আগের ঘটনা। হালিমা মারা যাওয়ার 14 দিন আগের ঘটনা। লাঠি ধরে ধরে আসছে, আল্লাহর নবী সাহাবীদের নিয়ে বসে আছে। কাছাকাছি যখন এসছে, দেখছে একটা বৃদ্ধা মহিলা আসছে। কাছাকাছি আসতে এবার নবীজি কি করবে, কি করে বসতে দেয়? কাছে তো কিছুই নেই বসতে দেওয়ার মতো। কি করি কি করি কি করি, সাহাবীরা সব দেখছেন। সঙ্গে সঙ্গে নিজের গায়ের চাদরটা খুলে, নিজের গায়ের চাদর মোবারকটা খুলে ওই হালিমা, ওই বুড়ি মেয়েটা হালিমার জন্য বিছিয়ে দিলেন বসতে। জোরে বলুন। হালিমা বসলেন, বসার পরে বলছে, বাবা মোহাম্মদ আর মনে হয় বেশি দিন বাঁচবো না। কি কথা দেখো, বাবা মোহাম্মদ আর মনে হয় বেশি দিন বাঁচবো না, বয়স হয়ে গেছে বাবা। তবে বাবা তোমার কাছে এসেছি বড় কষ্ট করে। নবীজি বলছে, কি মা বলুন, কেমন আছেন জিজ্ঞাসা করছে। হালিমা একটা প্রশ্ন করছে, শুনুন, চমকে যাবেন শুনলে। বাবা একটা প্রশ্ন আমার খুব অন্তরটা খালি কুরে কুরে খাচ্ছে, ওই উত্তরটা জানার জন্য। বলছি, কি উত্তর বলুন, প্রশ্ন বলুন। হালিমা বলছেন, বাবা মোহাম্মদ তোমার মা আমিনা, কিছু শুনতে পাচ্ছেন, বুঝতে পারছেন? তোমার মা আমিনা যেদিন তোমাকে আমার কোলে দিল দুধ খাওয়ানোর জন্য, সেই দিন থেকে তুমি যতদিন আমার দুধ পান করেছো, ডান দিকের স্তনটা পান করেছো, জীবনে কোনোদিন আমার বাম দিকের স্তনটা খাওনি কেন? এখন ছোটবেলার কথা, নবীর বয়স হয়ে গেছে। নবীজি বলছেন, তাই নাকি? বলছে, হ্যাঁ বাবা, তুমি একটু বলো, আমি এইটা আমার প্রশ্ন, আমার মনটা জানতে চাইছে। নবীজি কি বলছেন শুনুন, আল্লাহ আপনার ডান দিকের স্তন পান করিয়েছে আমার ছোটবেলায়, বাম দিকেরটা পান করায়নি, তাই করিনি। হালিমা বললেন, ওটা তো শেষ কথা, কারণটা কি জানতে পারি? আল্লাহর নবী বলছেন, আম্মা জান ভালো করে শুনে রেখে দিন, আমি আপনার ডান দিকের স্তনটা পান করতাম আর বাম দিকের স্তনটা কোনোদিন পান করিনি, কারণ আপনার পেটের ছেলে আমার দুধ ভাই আব্দুল্লাহ বাম দিকেরটা পান করত, আমি আপনার ডান দিকেরটা পান করতাম। আমি যদি সাধারণ ছেলেদের মতো ডান দিক বাম দিক দুটোই পান করতাম, তাহলে ভাইয়ের হক মারা হতাম। মুহাম্মদকে কোনোদিন আল্লাহ মায়ের পেট থেকে ভাইয়ের হক মারতে পাঠায়নি। আর আপনি কি করেছেন? ও দাড়িওয়ালা টুপিওয়ালা নামাজি মুসল্লি হাজি সাহেব, তুমি কি করেছো? বাপ মারা গেছে, বড় ভাই বেঁচে আছে, ছোট ছোট ভাইদের সম্পত্তি নিজের নামে রেকর্ড করে বসে আছে। ও আবার হাজি সাহেব, রাগ করবেন না, বাস্তব কথা বলছি। অপরের জায়গা মেরে খেয়ে স্কুলের হেডমাস্টার মিড ডে মিলের চালগুলো চুরি করে খেয়ে নিয়ে রিটায়ার্ডের পরে ওই বছরে হজে যাচ্ছে। গ্রাম শুদ্ধ লোক 4টে বাস ভাড়া করে দমদম এয়ারপোর্টে তুলতে যাচ্ছে হাজি সাহেবের হজে। এখন স্কুলের এই মানে গ্রামের লোকেরা মাস্টারমশাইকে বলছে, মাস্টারমশাই তুমি আল্লাহর কাবা ঘরে যাচ্ছ, নবীর রওজা মুবারকে যাচ্ছ, আমরা তো হজে যেতে পারবো কি তা জানি না, তুমি রিটায়ার্ডের টাকা পেয়েছো, জানি না চাল চুরির টাকা কিনা, যাই হোক, তো তুমি এই টাকা নিয়ে হজে যাচ্ছ, যাও, তবে আমাদের সালামটা নবীর দরবারে পৌঁছে দিও। আল্লাহ ফেরেশতাদের ডেকে বলছে, ও মালটাকে খালি প্লেনে উঠতে দে, ওর বাস্ট করে মেরো দেবো, হারাম করতার। রাগ করবেন না বাপ, বাস্তব কথা বলছি। এ মুসলমান এমন, আমরা এমন মুসলমান এখানে বসে আছি বাবা, মদ খোরকে মসজিদ থেকে মেরে বের করে দিই, আর সুদ খোরকে মসজিদের সেক্রেটারি বানিয়ে দিই, ঠিক না বেটি?
মদ ঘরকে বের করে দিচ্ছে আর সুদ ঘরকে সেক্রেটারি বানিয়ে দিচ্ছে। রাগ করো না বাপ, কথাগুলো শুনতে খারাপ লাগছে। মদের দাম বেশি না মধুর দাম বেশি? মধুর দাম বেশি। বাংলা মালের কথা বলিনি রে, ইংলিশ মালের কথা বলছি। বাংলা মালের দাম তো কম, এখন মনে হয় 30 টাকা না হচ্ছে। বাংলা মাল কত? 30 টাকা করে বিক্রি হচ্ছে দেখো। হ্যাঁ, ও বুঝতে পারবো। চল বাবা, এমনি হাসির চলে একটু বললাম, কেন মাইন্ডটা ফ্রি করলাম। চলো, মদ আর মধু, মদ আর মধু। দুধওয়ালা লোকের বাড়ি বাড়ি যায়, দুধ কিনে কেউ খায় না। দুধওয়ালা লোকের বাড়ি বাড়ি যায়, দুধ কিনে কেউ খায় না। মদওয়ালা দোকান দিয়ে বাগনানে বসে আছে, ও এখান থেকে মোটর সাইকেলে তেল পুড়িয়ে মদ কিনে খেয়ে মারামারি করে বাগনান থানার ভেতরে লকাবে চুম মেরে বসে আছে। ঠিক না বেটি? ওর বাপ আবার টাকা দিয়ে ছাড়াতে যাচ্ছে। কি আশ্চর্য! আর দুধওয়ালা কোথায় গেছিল? বলুন বলুন বলুন। বাড়ি বাড়ি গেছিল। আমরা এমন মানুষ এখানে বসে আছি, হিন্দু মুসলমান এমন মানুষ বসে আছি আমরা বাপ। দুধওয়ালার বাড়িতে যখন দুধ নিই, দুধওয়ালা যখন এসে দুধ দেয় তখন আমরা তাকে বলি, এই দুধে পানি দিসনি তো, দুধে জল দিসনি। আবার দেখবেন মদ যখন খাই, পানি ঢেলে মদে খাই। ঠিক না বেটি? এটাই পার্থক্য। অসুবিধা হচ্ছে না বাবা? হ্যাঁ, কথাগুলো শুনতে খারাপ লাগছে, বাস্তব কথা বলছি। আচ্ছা, মেয়ে ছেলেরা আছে না ওরা চলে গেছে? সব শুনছে? যাক। এই যুবক ছেলেরা খবরদার, যাই তাই মেয়েকে বিয়ে করতে যাওনি, ফেঁসে যাবে। যাই তাই মেয়েকে বিয়ে করতে যাও না। যে মেয়ের 6টা গুণ পাবে ওই মেয়েকে বউ করবে, যে মেয়ের যে ছেলের 2টো গুণ পাবে ওই ছেলেকে জামাই করবে। রাগ করবেন না। যাই তাই ছেলেকে জামাই করবেন না, যাই তাই মেয়েকে বৌমা করবেন না। গায়ের চামড়াটা সাদা দেখে ছুটবেন না, সব সাদা চামড়া ভালো নয়, খারাপ ভেবো না বাবা। অনেক স্বামী, অনেক স্ত্রী আছে সাদা চামড়ার স্ত্রী আছে না, অনেক সাদা চামড়ার বউ আছে, স্বামীকে ভক্তি শ্রদ্ধা করে না, তুই টঙ্কারি করে কথা বলে। ঠিক না বেটি? বাস্তবটাই বলছি। আল্লাহর নবী বললেন ওই স্ত্রী হলো জাহান্নামী, যে স্ত্রী তার স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে, মেজাজ দিয়ে কথা বলে। দেখবেন অনেক স্ত্রী আছে স্বামীর সঙ্গে যখন কথা বলে কিরকম ভাবে কথা বলে দেখবেন, দেখতে পারোনি, খেতে পারোনি, দেখতে পারোনি। কি মেজাজ রে ভাই! আর পাড়ার 2টো যুবক ছেলে এসছে, পাড়ার 2টো যুবক ছেলে এসে বলছে, ও ভাবি তুমি ভালো আছো? ভাবি তখন বলছে, হ্যাঁ ভাই খুব ভালো, তোমাদের অনেক দিন দেখিনি। তখন যুবক ছেলে 2টো বলছে, ভাবি তোমার গলার আওয়াজ কি মিষ্টি। তখন ভাবি বলছে, যাক ভাই, 20 বছর তোমার ভাই আমাকে চিনতে পারলো না, তোমরাই আমাকে চিনতে পেরেছো। হ্যাঁ রে, 20 বছর তো স্বামী তোকে চিনতে পারেনি, আর 2টো যুবক ছেলে 2 মিনিটে তোকে চিনে ফেলেছে। রাগ করো না, অতি বাস্তব কথা বললাম। কথাটা শুনতে হয়তো হাসি লাগলো, কিন্তু অতি বাস্তব কথা, মাথায় রাখুন, বুঝতে সুবিধা হবে। চলুন একটু এগিয়ে যাচ্ছি। আল্লাহর কোরআন, এতক্ষণ আমি আপনাদের কাছে বিভিন্ন দিক নিয়ে কথাগুলো বলতে চেয়েছি, একটাই, ব্রেনটাকে একটু অ্যাটেনশন করানোর জন্য, কোরআন পিপাসু করার জন্য আপনাদেরকে এতক্ষণ বিভিন্ন দিক থেকে ঘুরিয়ে আনছিলাম। এবারে আশা করি ব্রেনটা ফ্রেশ মতো হয়েছে। এবারে যেটাই দেবো ব্রেন টপ করে ঢুকে যাবে। একবার উচ্চ আওয়াজে দরুদ শরীফ, আল্লাহুম্মা। এই ওরা পালাচ্ছে না, গাই তোরা চলে যাচ্ছিস? হ্যাঁ, আসবে আসবে। হাওড়া জেলার ছেলেরা বিড়ি আর সিগারেট কম খায়। এরা তেরেঙ্গা, খৈনি, গুটকা, শান্তি, অশান্তি, বিমল, সিগনেচার, আর একটা কি বেরিয়েছে, শেখর, ও মুসাফি। সব খেও না বাপ আমার, কুল্লু মুস্কিরিন হারামুন। আল্লাহ নবী বলেছেন, আমি বলিনি গো, আমি হাসির ছলে
মেচিরি ছুরি দিয়ে গেলাম। আল্লাহ নবী বলেছেন কুল্লু মুস্কিরিন হারামুন, প্রত্যেকটা নেশাদ্রব্য জিনিস যেটা মস্তিষ্কের বিকৃতি ঘটায় ওটা হলো হারাম। বাবা, সিগারেটের গায়ে দেখবেন একটা ক্যান্সারের ছবি আছে, ঠিক না বেটি? তেরেঙ্গার গায়ে দেখবেন একটা ক্যান্সারের ছবি আছে না? ওই যারা খায় তারা বোঝে। জর্দায় আছে না? ও বাবা, জর্দায় আছে। কে বলেছে? শ্রোতা বোঝে না? দেখবেন ইংরেজিতে একটা বাক্য লেখা আছে, টোবাকো ইজ ইনজুরিয়াস টু হেলথ। দেখবেন ইংরেজিতে পড়বেন, নিজে একটা ছোট্ট করে ইংরেজিতে লেখা আছে, সিগারেট ইজ ইনজুরিয়াস টু হেলথ, স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। ও জেনে শুনে বুঝে সিগারেট খেয়ে যদি ক্যান্সারে মারা যায়, কোনোদিন কোম্পানির বিরুদ্ধে কেস করতে পারবেন না আপনি। কি বুঝলেন? আপনি নিজের পাপটাকে, নিজের বিপদটাকে নিজেই উপার্জন করে এনেছেন। আপনাকে কে খেতে বলেছিল আপনি ক্যান্সারে মারা যাচ্ছেন? মদ আপনাকে কে খেতে বলেছিল? মদ খেলে মস্তিষ্কের বিকৃতি ঘটিয়ে দেয়, মদ খেলে তোমার কি করে লিভারটাকে শেষ করে দেয়। তুমি কি জানো মদ হারাম কেন? চলো এগিয়ে যাচ্ছি। আচ্ছা, আপনারা কি একটা কথা বিশ্বাস করেন, এই আসমান পৃথিবী জমিনে যা কিছু আছে সকলে সৃষ্টিকর্তার গুণগান করে? এটা বিশ্বাস করেন? বলুন বলুন বলুন, বিশ্বাস করেন আপনারা? আচ্ছা করেন, বিশ্বাস করেন। আচ্ছা, চোখে কোনোদিন দেখেছেন? দেখেননি, তাই তো? চলুন।